নিষেধাজ্ঞা কার্যকর করতে হলে যে দুটি বিষয় জোর দিতে হবে, সেটার একটি হচ্ছে বাইরের ক্ষেত্রে, পররাষ্ট্রের ক্ষেত্রে, আরেকটি হচ্ছে দেশের অভ্যন্তরীণ ক্ষেত্রে। অভ্যন্তরীণ ক্ষেত্রে একটা অভিঘাত হবে। আমি জানি যে অনেকেই এখন বেরিয়ে পড়বেন, রাস্তায় বিবৃতি শুরু হবে, টেলিভিশনে যাবে যে গণতন্ত্র সংকুচিত হচ্ছে, ঠিক আছে, এই নানা রকমের কথা তারা বলবে। বহির্বিশ্ব একই কথা বলা হবে। সরকারকে বহির্বিশ্বে আমাদের দূতাবাসগুলিকে ব্রিফিং করে লবিস্টিং করতে করতে হবে, এবং এখানে সামগ্রিকভাবে যাতে আর কোনো রকম প্রতিরোধ করতে না পারে সেই ব্যবস্থা নিতে হবে। এর দুটো দিক আছে। একটা হচ্ছে অর্থনৈতিক। তারা প্রতিরোধ দিলে কিন্তু জামাতের অর্থনৈতিক যে সাম্রাজ্য, যেটা জোরে সে কাজ করে যাচ্ছে, অস্ত্রশস্ত্র থেকে শুরু করে সবকিছু পাওয়া যাচ্ছে এই মানে অস্ত্রের মানে অর্থের ভিত্তিতে, সেটি যদি তারা না, সরকার কিছু করতে পারে, তাহলে কিন্তু জামাতের এই ধরনের কার্যকলাপ অক্ষুণ্ণই থাকবে। আপনারা দেখেন, নিবন্ধন নেই, দল হিসেবে ওরকম ভাবে তারা সামনে নেই, কিন্তু সাম্প্রতিক ক্ষেত্রে বা কালে তারা কি করেছে। আরেকটি বিষয় হচ্ছে, জামাতের আমরা মূল কিসে লড়ছি? জামাতের বিরুদ্ধে আমরা রাজনৈতিকভাবে জামাতীয় আদর্শ বা মওদুদি আদর্শের বিরুদ্ধে লড়াই করছি। অর্থাৎ সরকারকে, এটি হচ্ছে একটি ক্ষেত্রে, আরেকটি করছে আদর্শগত ক্ষেত্রে রাজনৈতিকভাবে সেটা প্রতিরোধ করতে হবে। এবং সেই জন্য আমি মনে করি শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে সরকারের জিডিপি বৃদ্ধি করতে হবে। শুধু জামাত ইসলাম নয়, আমার কথা হচ্ছে ধর্মের ভিত্তিতে যারা বিশ্বাস প্রসার হচ্ছে। আমি ধর্মের বিরুদ্ধে নই। আমি মনে করি ধর্মের মধ্য দিয়ে কিন্তু ধর্মের মধ্যে এই কথাই বলা আছে বারবার যে মানুষের সমাজে শান্তি স্থাপন হোক, পরিবার সমাজ মানুষের মনে শান্তি স্থাপন হোক। সেটি তো এরা করছে না, এরা তো মানুষ হত্যা করেছে। এই অতীত ইতিহাস তাই বলে, বর্তমান ইতিহাসও তাই বলে, তারা সহিংস হয়ে উঠছে। কিন্তু এটি কিন্তু শুধু রাজনৈতিকভাবে নিষিদ্ধ করে হবে না। আমার কাছে, আমার প্রশ্ন সরকারের কাছে, আপনাদের কি পরিকল্পনা আছে বিকল্প জামাতকে থামাতে? যে আপনারা কি সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিকভাবে প্রস্তুতি নিয়েছেন তাদেরকে পঙ্গু করার? আপনি তো নেননি, আমার জানা মতে নেননি। কারণ আমি গ্রাম থিয়েটার করতে যেয়ে, আজকে প্রতিবন্ধী থিয়েটার করতে যেয়ে, আমরা যখন স্কুলে বাচ্চাদের স্কুল থিয়েটার করছি, ভোর হলো করছি, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের অবস্থানটা কত শক্তিশালী। এবং এখানে আমরা সরকারের কোনো সমর্থন পাই না। আমার কথা হচ্ছে সরকারকে অনেস্ট হতে হবে, অনেস্ট হতে হবে, এবং এই জায়গায় সরকার অনেস্টিটা প্রকাশ করতে হবে। আজকে যদি তারা রিস্ক নিতে পারে একটি রাজনৈতিক সংগঠনকে, ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করার যে ঝুঁকি তারা নিচ্ছে, তাহলে তারা অন্য অন্য জায়গায় ঝুঁকিটা নিতে হবে। এটি হচ্ছে যে আমাদের পাঠ্যপুস্তক এবং বিভিন্নভাবে আমাদের ইতিহাসের রচনা জায়গাগুলোতে এখনও রাজনৈতিকীকরণ রয়েছে। সেখানে জামাতের ভূমিকাগুলো বিভিন্ন সময় কি সেটা সুস্পষ্ট নয়। মুক্তিযুদ্ধের সময় এবং মুক্তিযুদ্ধের পরবর্তী সময় তারা কী ভূমিকা রেখেছে, কখন তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। তারা তো ৭১-এর পরপরই যখন বাংলাদেশ সরকার তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, এবং তারপরে ৭৫-এ বঙ্গবন্ধুর মৃত্যুর পরে তাদেরকে আবার রাজনৈতিকভাবে পুনর্বাসিত করা হয়েছে এবং সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে। এই জায়গাগুলো কিন্তু নতুন প্রজন্ম স্বাভাবিকভাবেই জানবে না, কারণ আমাদের সেই চর্চাগুলো নেই বা এগুলো খুব সুনির্দিষ্টভাবে উল্লেখিত নেই। এগুলো রাখার দরকার, একটা ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো, এবং একেবারে কোথায় তাদের উৎপত্তি, পাকিস্তান থেকে শুরু করে বিভিন্ন সময়, শুধু মুক্তিযুদ্ধের সময় নয়, বিভিন্ন সময় তারা কী কী বক্তব্য রেখেছে বা কী কী ভূমিকা রেখেছে। তো একটি হচ্ছে যেটা রাষ্ট্রীয়ভাবে করা দরকার ইতিহাসের জায়গা থেকে, আরেকটা হচ্ছে ইতিহাসবিদরা করতে পারেন, গবেষকরা এটা নিয়ে করতে পারেন। কারণ জামাত সম্পর্কে এক ধরনের একটা বিভ্রান্তির জায়গা রয়েছে। জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার জায়গাটা, সেটা আরও ব্যাপক। সেই জায়গাটায় আসলে রাজনৈতিকভাবে সদিচ্ছা আছে কি না, আমরা ধরে নিচ্ছি যে এখন যে উদ্যোগটা নেওয়া হচ্ছে এটার একটা সদিচ্ছা আছে। তবে এটাও আমরা বুঝতে পারছি যে খুব তড়িঘড়ি করে এখন যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, এটি সাম্প্রতিক যেই জটিলতা তৈরি হয়েছে, সহিংসতা হচ্ছে, এইটি মোকাবেলা করার জন্য, এবং বিশেষ করে যেহেতু সন্ত্রাস দমন আইনের আওতায় এটা করা হচ্ছে, কিন্তু এটার ব্যাপকতা রয়েছে আরও। এটি সরকার, আমরা বিশ্বাস করি যে তারা বোঝেন, এবং এটার একটা ধারাবাহিকতা থাকবে।